সবাই কি সচেতন? সবাই কি কাজে 100% পারদর্শী? ইঞ্জিনিয়ার সাইটে এসেই কাজে ভুল। চাচা কিন্তু রীতিমতো অবাক। তো আসলে অবাক না হয়ে করবে কি? ইঞ্জিনিয়ার সাইটে এসেই যখন কাজে ভুল ধরল, চাচা অবাক না হয়ে কি পারে? ভীমের রড কলমের রডের বাহির দিয়ে। আমার স্ক্রিনে একটু ভালো করে লক্ষ্য করে দেখেন, ভীমের রড কিন্তু কলমের রডের বাহির দিয়ে। আসলে আমরা কিন্তু এখনো অনেক কন্ট্রাক্টর আছে যারা আমরা গ্রামগঞ্জে কাজ করি। আমরা কিন্তু এখনো বিল্ডিং সম্বন্ধে আমাদের অতটা ধারণা নাই। এজন্য কিন্তু আমরা অনেক কাজে এখনো ভুল করি। যেমন বিমের রডে আমরা মাড়াম দিতে চাই না। পাশাপাশি বিমের রড আমরা কখনো আ বিমের রড আমরা কলমের রডের বাহির দিয়ে থাকি। বিমের নিচে আমরা তলি না লাগিয়ে আমরা ইটের সোলিং করে দেই। যেমন বিমের তলি না লাগিয়ে যখন আমরা ইটের সোলিং করে দেই, তখন কিন্তু মহাজনের একটু ব্যয়বহুল খরচ হয়। আসলে এজন্য কিন্তু একজন কন্ট্রাক্টরের একটা ভালো রেটেরও দরকার আছে। যেমন বিমের তলি লাগাইতে গেলে একজন কন্ট্রাক্টরের খরচাও একটু বেশি হয়। এজন্য কিন্তু অনেক কন্ট্রাক্টর আছে যারা হচ্ছে তুলি না দিয়ে ইটের সোলিং করে দেয়। তো আসলে সবাই সবসময় চেষ্টা করবেন একজন কন্ট্রাক্টরকে একটু ভালো রেটে কাজটা দেওয়ার জন্য। আসলে কন্ট্রাক্টর যদি ভালো রেট পায়, তাহলে আপনার কাজের গুণগত মানও ভালো করে দেওয়ার কিন্তু চেষ্টা করবে। তো কাজের রেট যখন কম হবে, কেউ কিন্তু বাড়ি থেকে টাকা এনে আপনার কাজ করে দিবে না। অবশ্যই আপনার টাকা আপনারে বাড়িতে কাজ করবে এবং আপনার টাকা যদি আপনি ভালো দেন, আপনার কাজের গুণগত মানও একজন কন্ট্রাক্টর ভালো করে দেওয়ার চেষ্টা করবে। তো আমি মনে করব তো একজন কন্ট্রাক্টর যখন একটা কাজ নেয়, কাজটা নেওয়ার সময় অবশ্যই আপনারা একটা জিনিস ভালো করে খেয়াল রাখবেন যে যেহেতু বিল্ডিং এর কাজ আপনারা অবশ্যই একজন কন্ট্রাক্টর চুজ করবেন কিভাবে? যখন প্ল্যানিংটা হাতে চলে আসলো আপনারা কিন্তু ২ জন অথবা ৩ জন কন্ট্রাক্টরকে প্ল্যানিংটা দেখাইবেন। দেখানোর পরে যে আপনার এই প্ল্যানিং ভালো বুঝবে, যে সঠিক মালামালের হিসাব দিতে পারবে। তো সব মিলিয়ে যে আপনার কাছ থেকে যার কাছ থেকে প্ল্যান করে নিবেন, তার কাছ থেকে পরামর্শ নিবেন যে, আসলে আমি এই কাজটা শুরু করতেছি। তো এইরকম বিষয়গুলো যখন আপনার ভিতরে যখন থাকবে, তখন আপনার কিন্তু কাজের গুণগত মানও ভালো হবে। আপনি কাজের কোয়ালিটিও ভালো পাবেন। একজন কন্ট্রাক্টরও খুশি থাকবে এবং আপনার বাড়ির কাজও ভালো হবে। সামান্য ১০, ২০, ৫০,০০০ টাকার দিক আপনি যদি দেখে আপনার কাজের কোটি টাকার কাজ ১০, ২০,০০০ টাকা কিন্তু কোনো ব্যাপার না। তো এই বিষয়গুলো মাথায় রেখে আপনাকে কিন্তু কাজ করতে হবে।